আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইমি অ্যান্ড মাইসেল জেএনকে কথা। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে আমি একটা লেট লতিফ ব্লগ নিয়ে আসছি। আমি এক্সট্রিমলি সরি, আমি ব্লগ করে রাখি, বাট এই সময় আমার এত বেশি ডিপ্রেশন কাজ করে যার জন্য আমি ব্লগগুলো ছাড়তে পারি না। রাতের দিন সবার শপিং নিয়ে যাচ্ছি। এগুলা হচ্ছে ইজাবুড়ি, মামা বাড়ি, খালামণিরা সবার একসাথে মার্কেট, ঠিক আছে। আর রুহাব বাবার গুলো নিয়ে আসতেছে স্নিগ্ধ। ঈদ নাই, কারণ আমি ঈদ পালন করি না, কিন্তু আজকে আমার ঈদ। আসো স্নিগ্ধ, এই যে স্নিগ্ধ আসো। তো আমরা এখন যাচ্ছি। আর কিছু ধার আস না, ছোটর বটর। তো আমরা এখন যাচ্ছি রোজাপি এবং কার বাসায়, ইজার বাসায়, রুহাব আর ইজার বাসায়। কি এটা হচ্ছিল ইজামনির। আর তোমারটা দেখাও, এটা হচ্ছে রুহাব বাবার। তো আমরা মার্কেটে যাচ্ছি। বাই বাই, আল্লাহ হাফেজ। ব্লগ করতে মজাই লাগে, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আর মজার জিনিস দেখায়, অনেক বৃষ্টি পড়তেছে, ঠিক আছে। লাইক রাস্তা, আমি পরা আছি সাদা ড্রেস, তার উপর রাস্তার এই অবস্থা দেখো। স্নিগ্ধ, রাস্তা এই অবস্থা, কি বৃষ্টি। এই হচ্ছে রাস্তার অবস্থা, এখন স্টিল বৃষ্টি পড়তেছে। তো আমি আমার বাবাটার সাথে একটু ফটোশ্যুট করতেছি, ওরে বলতেছি চুলগুলো ঠিক কর বাবা, আমার চুলগুলো একটু ঠিক করে দে। এই নিয়ে আমার বাবাটা তো ছোট্ট থেকে তো বড় হয়ে গেছে, এখন মনে হয় আমার থেকে অনেক লম্বা। মাশাআল্লাহর জন্য দোয়া করবা, কত লম্বা হয়ে গেছে। এই যে আমরা রেডি হচ্ছি, সবাই একসাথে যাচ্ছি। এদিকে কাল দৃষ্টি দিও না কেউ, ঠিক আছে। আর এটা আরেকটা বাবা, ও হলো হিমেল, ঠিক আছে। ও আমার অনেক ছোট, কিন্তু মাশাআল্লাহ দাড়ি কোফ রেখে এত বড় হয়ে গেছে, কি বলবো। এখন মনে হচ্ছে আমার থেকে অনেক বড়, কিন্তু আসলে অনেক ছোট একটা ছেলে। তো এই যে আমরা এখন যাচ্ছি, রিস্কায় ছিলাম, ও আমাকে বলতেছে না এখানে তো সাউন্ড হইতেছে, তুমি এটা কেন অডিও করতেছো, ভিডিও করতেছো, এটা তো শোনা যাবে। বলছে তুমি চুপ থাকো, কিছু শোনা যাবে না। অনেক বেশি বৃষ্টি পড়তেছিল এখানে, না বোঝা যাচ্ছে না, দেখো একটু বোঝা যায় হয়তো বা। প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কারণে দেখো আমার ড্রেস পর্যন্ত, নতুন ড্রেসে আমার দাগ লেগে গেছিলো পুরা। আমি সেটা দেখাচ্ছি যে দেখো কি অবস্থা। আর আমি পায়ে মেহেদি দিতেছি, আমার অনেক হ্যাপি লাগতেছিল, ঠিক আছে। আমার পায়ে মেহেদি দেওয়া ছিল। এটা হচ্ছিল রোজার ঈদের ব্লগ, ঠিক আছে। এই দিন চাঁদ রাতে আমি সবার বাসায় যাই, আমার বড় বোন মেজো বোন সবার বাসায় যাই। ইভেন আমি একটু মিরপুর শাহালি প্লাজাতে যাই, সেখানে গিয়ে আমি একটা ফোনও কিনি, মানে টুকটাক আমি অনেক কিছুই করি। তো এই যে এখন আমি আমার মেজো বোনের বাসায় আসি, হ্যাঁ। এখন ওকে আমি বলতেছি তুমি ওয়েট করো বাবা, ভাই যেহেতু বৃষ্টি পড়তেছে আমি দিয়ে আসি, তুমি এখানে ওয়েট করো। আর অনেক বড় বড় ফোঁটা দিয়ে বৃষ্টি পড়ে না অনেক সময়, তেমন বৃষ্টি ছিল। তো এই যে আমি একটু হ্যাপি ছিলাম, কারণ আফটার লং ডে বলতে পারো, আমি চাঁদ রাতের দিন মার্কেট করতে বের হই, বা কোনো টুকটাক জিনিস থাকলে সেগুলো ভাবির সাথে বা আমার বন্ধুদের সাথে বের হই। বাট এইভাবে পরিবারের জন্য, বাবুদের জন্য নিয়ে আসাটা এই ফার্স্ট হচ্ছে, যেহেতু ওদের ফার্স্ট ছিল, তো ওদের জন্য নিয়ে আসা ছিল গিফটগুলো। তো এই যে আসছি, এখন আসার সাথে সাথে আমাদের গেটটা খুলবে আমার মেঝো দুলাভাই। এই যে খুশ গেট খুলেছে, বলতে ওয়েলকাম ওয়েলকাম, আসিন আসিন আসিন, আমাদের সালাম দিয়ে নিয়ে আসতেছে। আর সে তার জন্য কালার রেডি করতেছে। সবাই ঈদের একটা থাকে না ভাইব, সবার মধ্যে কাজ করতেছে। আর এই যে আপু গেছে আমাকে জড়ায় ধরছে, দৌড় দিয়ে বিথে আসছে, সে আপু ধরে স্নিগ্ধকে অনেক আদর করতেছে, তুমি আসছো বাবা, ভালো হয়েছে। আর এই যে ইজাবুড়ি একদম যে ভাইয়ের কাছে, ও ভাইদের না খুব পছন্দ করে জানো, সেটা হোক নিয়ন বা স্নিগ্ধ, কায়রা, ওদেরকে অনেক পছন্দ করে। আর আমরা এখানে অনেকটুকু সময় কাটাই। ফুপু আমাকে আসতে দিতে চাইতেছিল না, বলতেছিল যে ইফতার করে যাও। আমি বলি না ফুপু, এগুলো দিয়ে আসতে হবে, অনেক ঝামেলা। আর চাঁদ রাত মানে তো বুঝো, বাসায় একটু না একটু কাজ থাকে, তো এই জন্য আমি তাড়াহুড়া করতেছিলাম। কিন্তু বড় আপুর বাসায় যে আমি বলতে গেলে এক প্রকার আপু একদম জোর করে রেখে দেয় যে না আজকে ইফতার আমার সাথে করতেই হবে এরকম। তো আপুর বাসায় পর আমার ইফতারটাও করা হয়। তো এই যে বিথির বাসার থেকে বের হয়েছি, অ্যান্ড এখানেও আমি ওয়েট করতেছি আমাদের জন্য। খুশ যে রিস্কা রেডি করতেছে। আর এই যে আমি বিথি বলতেছি আমি এদিকে আইতে আসো, তার ছবি তুলি, বললাম আচ্ছা ঠিক আছে তোল, কারণ ও একদম মাত্র গোসল করে বেচারি বের হয়েছে। আর এখানে না একটা ক্লিপ ছিল, ওইটা আমি দেই নেই, হ্যাঁ। আমি না ইজাকে লিপস্টিক দিয়ে ওর নাকে ঠোঁটে এখানে পুরো লাগাই দিচ্ছি, বুঝছো। ওইটা আমি দিতে পারতেছি না স্টিকারটা, নাল দেখাইতাম। ইজার ফেসটা পুরো 12টা বাজাই দিয়েছিলাম পুরো।
তো এই যে আবার আমরা যাচ্ছি। আর জানো আমার আপুর বাসা থেকে বিথিতের বাসায় যেতে অনেক সময় লাগে, প্রচণ্ড টাইম লাগে। আমি আগে ভাবতাম কি, আমার কাছে চিন্তা ছিল মিরপুর 10, 11, 12, 13 মানে একটু করে, কিন্তু না, আসলে এরকম না, আসলে এটা অনেক দূরে, ঠিক আছে। তো এই যে আমার মাওই আসছেন, মাওইকে আমি দিলাম হাই মাওই বলে। আর ওদিক থেকে রুহাব একদম ফ্রিজের সামনে দাঁড়িয়েছিল। হ্যাঁ, রুহাব পুরো অবাক হয়ে গেছে কায়রাফকে দেখে, স্নিগ্ধকে দেখে। তো স্নিগ্ধকে দেখে স্নিগ্ধর কোলে উঠে বসে আছে। আর তার অনেক জ্বর ছিল। হ্যাঁ, ফার্স্ট কথা বলি, রুহাবের অনেক জ্বর ছিল, রুহাব অনেক অসুস্থ ছিল। আর এটা হচ্ছিল ইফতারের আগে, কিছু সময় আগের ভিডিও। দুলাবে আমাদের জন্য বিভিন্ন চপ নিয়ে আসছে, যেহেতু আমরা গেছি। ইভেন দুলাবেও তখন বাসায় ছিল। দুলাবের চাঁদরাত বলতে চাঁদরাতের একদিন আগে মেবি দুলাবের ছুটি ছিল। তো এই যে এগুলো এত মজা লাগছে, আমি প্রত্যেকটা নাম বলতে পারতেছি না, কারণ আমার এখন মাথায় নেই, এগুলো অনেক আগের ভিডিও। তো আমি ভিডিওতে এগুলোর নামগুলো বলে রাখছিলাম, বাট এখন আমার মনে পড়তেছে না। তারপর এই যে খিচুড়ি রান্না করছে, আর আমার বড় আপুর হাতের গরুর মাংস এত মজা মাশাআল্লাহ, তোমরা আমি বইলা বুঝাতে পারবো না। আপুর মানে যে খাইছে, ঠিক আছে, সে বলছে অনেক মজা। আর এটা আমার ভালো লাগছিল, রুটটার মাঝখানে ছিল একটু চিকেন ছিল, একটু মানে অনেক রকমের মশলা দিছিল, বাট আমার কাছে এটা ভালো লাগছে। গরম গরম খেতে বেশি ভালো লাগছে, ঠান্ডা তখন অত মজা লাগে নাই। আর প্রতিটা কাবাবই আমরা টেস্ট করছি, বাট ওই দিন অনেক বেশি পেট ভরে গেছে, আর ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো এই যে আমার বড় দুলাভাই সব কিছু রেডি করতেছে, উনি বসে বসে, আর উনি অলওয়েজ নিচে খায়, আর আমার সাথে দুলাভাই অলওয়েজ কেট লাগতেই থাকে, ঠিক আছে। শুধু আমার সাথে একটু ভালো আসতে ছিল খুশির সাথে, আর দুলাভাই শুধু আসছে, কিন্তু দুলাভাইয়ের সাথে ঝগড়া করে, দুলাভাই আমার সাথে ঝগড়া করে, আমার দোষ নাই। তো এই যে এখন আমরা খাইতে বসছি। আর একটা মজাদার ব্যাপার বলি, খাওয়া শেষে আমার কি হয়েছে আমি জানি না, আমি না পুটুস করে ঘুমায়া যাই, ঠিক আছে। একটা ঘুম দিয়ে উঠে এখন বলছি আল্লাহ লেট হয়ে গেছে। পরে বিথিকে ফোন দিছি, আর শুনি যে ওরা 10 নম্বর। তোরা 10 নম্বর বলে, হ্যাঁ আমরা একটু কি যেন নিতে আসছিল। হ্যাঁ, আমার এখন মনে পড়তেছে না, কারণ অনেক আগের ভিডিও। তো এটার জন্য না, পরে আমি আর স্নিগ্ধ বলতেছি ঠিক আছে একটু ওয়েট কর, আমরা তো 10 নম্বরের দিকে যাবো, তাহলে আমি এসে তোদের থেকে একটা জিনিস হেল্প লাগবে। পরে বলে আচ্ছা ঠিক আছে। পরবর্তী সময় ওদেরকে নিয়েই আমি আর কি আমার টুংটাং শপিং ছিল ওগুলো করি। আর এই যে খাওয়ার আগে আমি একটু সালাদও রেডি করি, কারণ সালাদ ছাড়া খেলে ভালো লাগে না। আর এই যে আমি এখন সালাদটা রেডি করতেছি, আর দেখো কত সুন্দর আমার নখ হয়েছে। এই যে আমি অডিও করতেছি, আর দাদা আমার ডিস্টার্ব করতেছে পুরা, এই আমার বড় দাদা। পরে এই যে আমরা খিচুড়ি সবাই খাচ্ছি। আর এখানে একটা মজার ব্যাপার বলি, আমি যখন খিচুড়ি খাচ্ছিলাম, আমি নর্মালি সালাদ ছাড়া খাইতে পারি না, আর অবশ্যই একটু কোকাকোলা থাকলে ভালো। যদি আমি চেষ্টা করতেছি কোকাকোলাটা আস্তে আস্তে চেঞ্জ করার, না খাওয়ার। মোজো বলো কোকাকোলা বলো, আমি এখন একটু চেঞ্জ করতেছি, কারণ অনেক সুগার, আর আমি দিন তো হচ্ছি। তো এই যে দেখো আমি ঘুমিয়ে আমার চোখের অবস্থা এরকম হয়ে গেছে, কারণ আমি অনেক ঘুমাইছি। ঘুম থেকে উঠে আবার গেট আপ চেঞ্জ করে চলে গিয়েছি আমরা শাহালি প্লাজাতে। এই নিউ ফোনটা আমি কিনেছিলাম চাঁদরাতের দিন, বিকজ আমার লাগবে, তো আমি কিনে নিয়েছিলাম। অ্যান্ড এই তো আমাদের চাঁদরাতের ব্লগটা ছিল এমন, মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমি তোমাদেরকে দিতে পারিনি, তার জন্য সরি। আর দেখো এরকম চকমক করে স্নিগ্ধ এবং নিয়ন তাদের হুন্ডাকে রেডি করেছিলেন। এটা স্নিগ্ধ আমার ফোন দিয়ে ভিডিও করছে, আমি দিয়ে দিলাম।